নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের শনি বা শনি গ্রহের, শনি মহারাজের ডাইরেক্ট গতির প্রভাব শুরু। তার ফলে, তার প্রভাবে আপনারা ত্যাগ করলে ভোগ অনিবার্য। বিষয়টি জানতে চাইলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত শনি গ্রহের উপরে ভিত্তি করে, অর্থাৎ গোচরকালীন শনির ডাইরেক্ট গতিকে ভিত্তি করে, গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে পুরো প্রোগ্রামটি করছি। এটি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, এটি সার্বিক সকলের জন্য, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শনি কবে ডাইরেক্ট হচ্ছেন? শনি ডাইরেক্ট হচ্ছেন কবে না 28 তারিখে। শনি ডাইরেক্ট হচ্ছেন কত ডিগ্রিতে? 55 ডিগ্রিতে। শনি 55 ডিগ্রিতে ডাইরেক্ট হচ্ছে। তাহলে 55 ডিগ্রি মানে এই মীন এবং কুম্ভর জামচারে। শনি 20/1/2026 এখন বর্তমানে শনি আছে 25 নম্বর, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই শনি 20/1/2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি গ্রহ 21/3/2026, কত বললাম? 21/3/2026 শনি গ্রহ কম্বাস্ট হবে, দগ্ধ হবে। তারপরে শনি গ্রহ 17/5/2026 শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে দিয়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এরপরে শনি 26/7/2026 তারিখে শনি গ্রহ বক্রী হবে। আজকে আলোকপাতটি থাকবে এই 26/7/2026 এই পর্যন্ত, বক্রী হওয়ার আগে পর্যন্ত কি ধরনের ফল আপনারা লাভ করবেন। এছাড়াও তো দেখবেন যে যেহেতু রাশির পঞ্চম, 1 2 3 4 5 রাশির পঞ্চম ভাবে বৃহস্পতি থাকবে, কিন্তু বৃহস্পতি মার্চ মাসের 11 তারিখে ডাইরেক্ট হয়ে যাবে। রাশিতে রাহু থাকবে কেতু, কিন্তু রাহু কেতু এই 26/7/2026 পর্যন্ত আপনাদের অ্যাক্সেসের মধ্যেই থাকছে। এছাড়া মঙ্গল থাকছে আপনাদের কোথায়? দশম ভাবে, কিন্তু 7ই ডিসেম্বর মঙ্গল আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট ঘোষণা করছি, যারা ব্যক্তিগতভাবে, যেহেতু এই আমার প্রোগ্রামগুলো আমি করি সমস্ত সার্বিক সকল উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আর প্রতিটা প্রোগ্রামে বারবার করে বলি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে D1 D9 ভাব, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, D9 নবাংশ, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম বিশেষভাবে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তার সাথে হাতটাকে দেখতে হয়। গোচরের সাথে আপনার ব্যক্তিগত হরোস্কোপের গ্রহ অবস্থানকে কম্বিনেশন বা মেলবন্ধন দেখতে হয়, কিরকম পজিশন রয়েছে, সব দেখি কিন্তু শেষ ফলটা বা প্রকৃততে কি ফল পাবেন আপনি আপনার জন্য ব্যক্তিগত বিষয়ের জন্য, সেটা কিন্তু নির্দেশ করে। এই প্রোগ্রামগুলো আপনাকে আগামী দিনে চলার পথে একটা দিক, একটা নির্দেশ, সঠিক পথ আপনাকে দেখাবে।
আর এই প্রোগ্রামটি যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, আপনার রাতারাতি আপনার জীবনটা বদলে বা পরিবর্তন করে দেবে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। ধরুন ধরুন 100 কোটি না হলেও 1 লক্ষ মানুষের কুম্ভ রাশি অথবা লগ্ন আছে, সবাই যে একই রকম ফল পাবে তা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। তাহলে সামান্য দেখবেন যারা যম সন্তান হয় তাদের ক্ষেত্রেও ডিফারেন্স হয়। আপনারা ফলো করুন, দেখবেন যম সন্তানদেরও চরিত্রগত ডিফারেন্স হয়। যমজ মানে 1-2 মিনিটের হেরফের থাকে, তাদের ক্ষেত্রেও হয়। কারণ জন্মকুণ্ডলিতে অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটার বিচার না করে কখনোই কিন্তু প্রকৃতপক্ষে আপনার ব্যক্তিগত কি হবে সেটা বলা সম্ভব নয়। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি বিচার করাতে চান তাহলে অবশ্যই আপনারা অনলাইন বা ফোন কনসালটেন্সি নিতে পারেন। 26 সাল আর মাত্র একটা মাস বাকি আসছে। 26 সাল কেমন যাবে, কিরকম যাবে, কোন পথে যাবে, কিরকম হবে জানতে অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। যাই হোক, এবার দেখুন এখানে আমরা আপনাকে বলে রাখি যে আপনি একটু ফলো করবেন, মূল প্রোগ্রামে আসছে, আপনারা একটু ফলো করবেন, দেখবেন আপনি একটু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান রয়েছে, বৃহস্পতি কোথায় অবস্থান রয়েছে, রাহু কোথায় অবস্থান রয়েছে। তাহলে শনি যদি 5 নয় কম্বিনেশন থাকে তাহলে খুব ভালো, বৃহস্পতি থেকে বৃহস্পতি 5 নয় কম্বিনেশন থাকে তাহলে ভালো হবে। দেখে নেবেন যে আপনার জন্মকুণ্ডলিতে আপনার বৃহস্পতি, আপনার শনি কোন জায়গাটা অবস্থান করছে, তার সাপেক্ষে গোচরের অবস্থানটা কতটা সামঞ্জস্য রয়েছে দেখে নেবেন। তো যে নক্ষত্র দিয়ে পাস করবে সেই নক্ষত্রগুলো, আপনার নবতার চক্রম, স্বর্ণচক্রম কিরকম পজিশন আছে সেটাও দেখে নেবেন। তারপরে প্রত্যেকটা গ্রহের ডিগ্রি কতটা বলবত্তা আছে দেখে নেবেন। যাই হোক, তো আমি একটা কথা বলেছিলাম যে ত্যাগ, কারণ শনি কিন্তু ত্যাগকে নির্দেশ করে, শনি ত্যাগকে নির্দেশ করে, ত্যাগের প্রতীক হয়। তাই আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে ভোগ আপনার দ্বারাই সম্ভব। তাহলে ত্যাগ মানে কি? এই ত্যাগ বলতে বোঝানো হচ্ছে অনেক রকম দিক, কোন দিক ভেঙে ভেঙে বিস্তারিত ব্যাখ্যায় আসছি। শনি আমাদের জীবনের প্রাণবায়ু, প্রাণ কেন্দ্র, প্রাণ ভূমরা। শনি আমাদের ত্যাগ, আমাদের জ্ঞান, এবং কোন জ্ঞান? সবথেকে সর্বোচ্চ পরমাত্মার জ্ঞান, যেটা যে জ্ঞানের মাধ্যম দিয়ে আপনি প্রকৃত অর্থেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন, সেই জ্ঞান। জাগতিক বিষয় থেকে অজাগতিক বিষয়ের প্রতি বেশি তিনি প্রাধান্য দেন। তিনি কর্মকে ভালোবাসেন, ভাগ্যের থেকে কর্মের প্রতি বিশ্বাস তিনি বেশি করেন। তিনি মনে করেন আমি যেমন কর্ম করব তেমন ঠিক ফল পাবো, তিনি বিশ্বাস করেন। তিনি অত্যন্ত কর্মঠ হন, ত্যাগ হন, নীরবে কোনো নাম যশের জাগতিক মোহের তিনি চাহিদা করেন না। সেগুলো ছাড়া নীরবে মানুষের সেবা করা, নীরবে মানুষকে দান করা, নীরবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অটুট থাকা, এর প্রতীক হচ্ছে শনি। তাই শনি কিন্তু নিরপেক্ষ, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু নিরপেক্ষ বিচার করে, কারণ পক্ষপাতিত্ব তিনি করেন না। তিনি নিরপেক্ষ, তিনি ন্যায়দাতা, তিনি দণ্ডদাতাও, কিন্তু সেটা ভালোর জন্য। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি এখানে যে বিষয়টা বলবো, ত্যাগ আপনি করতেই হবে। সেই ত্যাগ, যেহেতু আপনার রাশিতে বা লগ্নতে রাহু আছে, ও তো ওর কাজটা করবেই। যেমন প্রত্যেকটা গ্রহ না নিজের কারকতাকে বা সহজাতক, তার যে বিষয়টা, সহজাত গুণটা, সে কোনোদিনই পরিত্যাগ করতে পারে না। তাই শনির কারকতা সে তো কাজ করবেই। সে কি করবে? সে আপনাকে মোহমিত, সে আপনাকে ইলিউশন, সে আপনাকে মায়াময় জগতে ঢুকিয়ে দিয়ে, জাগতিক বিষয়ের প্রতি প্রচন্ড পরিমাণে ঢুকিয়ে দিয়ে সর্বদাই আপনাকে একটা দিগ্ভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু অধিপতি যেহেতু শনি, সে আস্তে আস্তে এবার ডাইরেক্ট হচ্ছে, তার মানে কি তার অনেকটাই সে কিন্তু আস্তে আস্তে ভালো ফল দেওয়ার জন্য এবার সে প্রস্তুত। সে আপনাকে অনেকটাই কিন্তু জ্ঞানী করে তুলবে। তার বৃহস্পতির ঘরে অবস্থান করছে, আবার বৃহস্পতি থেকে শনি 4-10 কিন্তু দুটোর মধ্যে একটা রাজসিক একটা বা রাজ্যকের মতো একটা ভালো ফল এখানে পাবেন। তাহলে আপনাকে জ্ঞান, আপনাকে প্রজ্ঞা, আপনাকে মেধাবী, ইন্টেলিজেন্ট করার চেষ্টা করবে, আপনাকে মজবুত করার চেষ্টা করবে, আপনি সেটা অটোমেটিক আপনি পাবেন। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে আপনার দ্বিতীয় শনি আছে, রাহু যেহেতু আপনার রাশিতে লগ্নতে উপস্থিত রয়েছে, উল্টো দিকে যেহেতু কেতু আছে, মঙ্গল 7 তারিখে ঢুকবে ডিসেম্বরে কোথায় না আপনার
একাদশে থেকে সেখান থেকে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করবে শনির উপরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আপনারা কথাবার্তার জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গা, সমস্ত অশান্তির মূল উৎস হচ্ছে কথা। কি বললাম? সব উৎস হচ্ছে কথা, এই কথা বলার জায়গা। এই পৃথিবীতে যত গন্ডগোল হয়েছে, যত অশান্তি হয়েছে, সব এই কথার থেকেই হয়েছে। তাই শনি কি চুপ থাকতে ভালোবাসেন। আপনি নীরবে নিজে কাজটা করবেন, কে কি বললো সেই কথায় কান দেবেন না, উল্টে রিয়াকশনটা করতে যাবেন না। তার মানে কি? ত্যাগ করতে বলেছি আপনাকে। কি ত্যাগ করতে বলেছি? আপনাকে দিয়ে বলিয়ে নেবে। রাহুর এই কম্বিনেশন, গোচরকালীন অবস্থান আপনাকে দিয়ে বলিয়ে দেবে। কি বলাবে? স্পষ্ট এবং একটু বেশি কর্কশ সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা আপনার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে কি করতে হবে? যদি আপনি এরকম কথাবার্তা যদি বলতে থাকেন, বলেই যান, তাহলে অনেক মানুষকে আপনি কিন্তু হারিয়ে ফেলবেন, মানে আপনার সঙ্গে তারা দূরত্ব তৈরি করে ফেলবে। তাই নিজে কথাবার্তার প্রতি যতটা পারা যায় যত্নবান সাবধানতা অবলম্বন করতে হবে, না কিন্তু অনেককেই আপনি কিন্তু জীবন থেকে হারিয়ে ফেলতে পারেন। তারা আপনার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে নেবে। এটা সাবধানতা বললাম। কিন্তু হ্যাঁ, আপনার মধ্যে ডেডিকেশন, আপনার মধ্যে উন্নতি, আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি, বিদ্যান, জ্ঞান, প্রতিভা, সাহস, মানে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ নেওয়া সাহসিকতা শনি কিন্তু অবশ্যই আপনাকে দেবে। বৃহস্পতিও দেবে। জ্ঞান দেবে, জাগতিক জ্ঞানও দেবে, আর অজাগতিক জ্ঞানও আপনার মধ্যে পরিপূর্ণরূপে দেওয়ার চেষ্টা করবে। সব ঠিক আছে, শুধু কথাবার্তার জায়গাটাই আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে দেখুন, আপনারা কিন্তু অবশ্যই শনির এই ডাইরেক্ট গতির প্রভাবে আপনারা নিজেরাই পারেন নিজেদের শক্তিকে সঞ্চিত করে লক্ষ্যে পৌঁছাতে। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো মাইগ্রেন, মাথা যন্ত্রণা, বুকে কপিত্ত জমা, ঠান্ডা জাতীয় শ্লেষ্মা, অর্থোপেডিক আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, লিভার, কিডনি, গলব্লাডার এই জাতীয় বিষয় একটু বেশি আপনাকে, বা হাড়ে ব্যথা করা, জয়েন্টে ব্যথা করা, এই ধরনের বিষয় কিন্তু একটু হলেও আপনাকে পীড়াদায়ক দিতে পারে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি যে আপনার অনেক বেশি দায়িত্ব কর্তব্য, কারণ শনি আপনার দায়িত্ব কর্তব্য দিয়ে দেয়, কারণ সে চতুর্থ ভাবে দৃষ্টি পড়ে আছে। কোথায়? দেখুন, তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ভাবে, শুক্রের ঘরে, তাই তো? তার দায়িত্ব কর্তব্য কিন্তু প্রচুর পরিমাণে আসবে। হয়তো আপনি আপনার পরিবারকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আপনি অনেক চেষ্টা করবেন, অনেক পরিশ্রম করবেন। দায়িত্ব থেকে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না, দায়িত্ব আপনাকে পালন করতেই হবে, এবং অফুরন্ত দায়িত্ব। এছাড়াও দেখুন, আপনার এই যে টাইমটা বললাম যে বিগত 7 মাস বকরি তারিখ হওয়ার ফলে আপনাদের আস্তে আস্তে ডিসেম্বর শেষের দিক বা জানুয়ারির দিকে, ফেব্রুয়ারির দিকে আপনারা অনেকটা ভ্রমণ করা, মানসিকতা, ঘুরতে যাওয়া, তীর্থ ভ্রমণ করা বেশ ভালোভাবে কিন্তু করতে পারবেন। সন্ততিকে নিয়ে, স্বামী স্ত্রী মিলে, সন্তানকে নিয়ে, বন্ধু বান্ধবীকে মিলে আপনারা কিন্তু এগোতে পারবেন। নিজস্ব প্রাপ্তি যোগ অবশ্যই শো করছে, কারণ এই শনি আপনাকে আটকে থাকা কোনো প্রাপ্তি, আটকে থাকা কোনো প্রপার্টি, আটকে থাকা কোনো জমি, আটকে থাকা কোনো বাড়ি আপনাকে অবশ্যই কিন্তু এই 7 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু দ্বিতীয় স্থানে বসে আছে, ধর্মস্থানে, তাহলে আপনার টাকা বা সংক্রান্ত হয়তো কোথাও আপনি টাকা, যেহেতু দ্বিতীয় স্থান থেকে আমরা সঞ্চিত ধনটাকে ইন্ডিকেট করি, দ্বিতীয় অর্থ মানে অর্থ সম্পত্তি নয়, দ্বিতীয় থেকে আমরা কিন্তু অর্থ তা নয়, কিন্তু দ্বিতীয় মানে সঞ্চয় করা। আপনার দ্বিতীয় মানে আপনি সঞ্চয় করছেন, হয়তো আপনি কোথাও অনেক দিন আগে, অনেক বছর আগে আপনি কোথাও টাকা জমিয়েছিলেন, হঠাৎ আপনার মনে পড়লো এই মাস হয়ে গেছে বা ওর মেয়াদ শেষ হয়ে গেছে, আমি টাকা পাবো। আপনি ভুলে গেছিলেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল, বা আপনি হয়তো কোথাও টাকা দিয়েছিলেন কাউকে, হঠাৎ সেই ব্যক্তি এসে আপনাকে টাকাটা ফেরত দিয়ে যাবে। হয়তো কোথাও কোনো ব্যাংকে বা কোনো সমিতিতে আপনি টাকা কথা জমিয়েছিলেন, হঠাৎ দেখলেন সেখানে টাকা আপনার নেওয়ার জন্য আপনাকে সেখানে কল করলো। তার মানে কি, সঞ্চিত কোনো অর্থ
পাওনা কোনো অর্থ আপনাকে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আসবে, খুব ভালো শো করছে। সাবধানতার মধ্যে বলবো, যেহেতু আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, তো কেতু উল্টো দিকে রয়েছে, রাহু রয়েছে, তো সেই হিসেবে পরিবারের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা সন্তান সন্ততির মধ্যে হোক বা পিতা পুত্রের মধ্যে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন না, একটু রাগ অভিমান, সেন্টিমেন্টাল এবং স্পষ্ট কথা, ডোমিনেট কথাবার্তা, এগুলোর প্রতি কন্ট্রোল থাকবেন, না হলে কিন্তু অশান্তি মাত্রাটা বাড়িয়ে দেবে। কোনো সম্পর্ক ক্ষেত্রে চির ঘটাতে পারে, কোনো কুটুম্বজনিত সম্পর্ক ক্ষেত্রে চির ঘটাতে পারে। এছাড়াও কোন শরিকি কোনো গন্ডগোল, জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা, সেই রিলেটেড বিষয়টা কিন্তু একটু একটু বেশি সমস্যায় পীড়াদায়ক হতে পারে, বা কোনো কেস বা আইনগত সমস্যা আপনি জড়িয়ে আছেন, সেটা মিটতে বা মেটার জন্য বিলম্ব হবে, সেটা কিন্তু এত তাড়াতাড়ি সহজে মিটবে না। আপনি ডেটের পর ডেট পড়বে কোর্টে গিয়ে বা কোনো বিষয়ে গিয়ে মীমাংসার জন্য, কোনো হয়তো আপনি মীমাংসা বসা মিটিং করবেন, সহজে কিন্তু হতে চাইবে না। এই জায়গাটার ক্ষেত্রে একটু গন্ডগোল রয়েছে, কিন্তু নিজের চেষ্টায়, যোগ্যতায়, যদি আপনার হরস্কোপে শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্রের রাজ্যকারী প্ল্যানেট সে ভালো থাকে, তাহলে আগামী এই শনি যে ডাইরেক্ট হচ্ছে এখন থেকে পরের বক্রি হওয়ার আগে পর্যন্ত, মানে 26/7/2026 মধ্যে নিজস্ব কোনো ফ্ল্যাট, জমি, বাড়ি আপনি করতে পারবেন, সেটা কিন্তু যোগ রয়েছে। এছাড়া আপনি কোথাও গেলেন বা জনস্থান থেকে দূরে কোথাও কোনো ফ্ল্যাট কিনলেন, জমি কিনলেন, বাড়ি করলেন, সেটাও বেশ শো করছেন। গেল, এখানে কি গুপ্ত শত্রুতার পরিমাণটা একটু বৃদ্ধি পাবে, বা ঈর্ষাপরায়ণ ব্যক্তির সংখ্যাটাও একটু বৃদ্ধি পাবে, সেটা তাদেরকে বৃদ্ধি পাইয়ে দেবে কে? একমাত্র এই অ্যাক্সেসের মধ্যে, রাহু কেতু আপনার অ্যাক্সেসের মধ্যে থাকার জন্য। তাহলে কি ঈর্ষাপরায়ণ ব্যক্তি, গুপ্ত শত্রুতা, ক্ষতিকর টেন্ডেন্সিকারী ব্যক্তির জন্য আপনার কোথাও না কোথাও পরিবারে অশান্তির কারণ হতে পারে। তাহলে আপনি বুঝে শুনে চলবেন, তাতেই আপনার ভালো হবে। এছাড়া বিবাহ যোগটা এখনো পুরোপুরি আসেনি, বলতে পারি আমি যে জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে ইন জেনারেল আসবে। হ্যাঁ, কিন্তু এই ডিসেম্বরটা অতটা ভালো যোগ কিন্তু শো করছে না। সার্বিক বলছি, সবার যে হবে না তা কিন্তু নয়। অনেক কুম্ভর রাশি বা লগ্নের মানুষ আছেন, বিবাহ কিন্তু এই ডিসেম্বর মাসেও হচ্ছে, এই নভেম্বর মাসের শেষের দিকেও হয়েছে, আর ডিসেম্বরেও তাদের বিবাহ যোগ আছে। সেটা ব্যক্তিগত হরস্কোপে বিবাহের জন্য 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন সত্যি ভালো আছে। বিবাহের জন্য শুক্র, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি অবশ্যই ভালো আছে। অবশ্যই বিবাহ কিন্তু হচ্ছে, হবেও, কিন্তু ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত হরস্কোপ ও হাতের পজিশন কতটা কথা বলছে। সন্তান জায়গাটাও কিন্তু শ্রীবৃদ্ধি আছে, পঞ্চম ঘরে যেহেতু বৃহস্পতি ঢুকেছেন, তার ডাইরেক্ট হবে, তার সন্তানের পড়াশোনা, সন্তান শ্রীবৃদ্ধি, সন্তান কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজে, কোন স্কুলে ভালো কোনো সাবজেক্ট পাওয়ার জন্য চেষ্টা করা, সেটাও কিন্তু বেশ ভালো শো করছে। কিন্তু সন্ততি, নাতি নাতনি, এই জায়গাটা একটু গন্ডগোল কিন্তু শো করছে। তাদের নিয়ে আপনি যদি ঠাকুরদা ঠাকুমা হন, প্রোগ্রামটি দেখেন, তাহলে আপনার যদি নাতি নাতনি থাকে, তাহলে একটু বেশি সমস্যা, বা সেই নাতি নাতনির সমস্যার জন্য আপনার একটু মানসিক ভাবে সমস্যা থাকা, বা একটু দৌড়ঝাঁপ করা, বা ছোটাছুটি করা, বা একটুখানি টেনশন হওয়া, এগুলো কিন্তু হতে পারে। এছাড়া অন্য জায়গায় কতটা সমস্যা নেই। আবারও বলছি, সংসারটাকে সুখে রাখতে হলে আপনাকে ত্যাগ করতেই হবে। কোন ত্যাগ করতে হবে? আপনার কথাবার্তা, রাগ, জেদ, ইগোকে ত্যাগ করতে হবে। যদি করতে পারেন, তাহলে অনেকটাই এই শনির গতি, যে মার্গী গতি বা ডাইরেক্ট গতি, আপনাকে অনেকটাই ভালো ফল দেবে। এর পরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি, যারা আধ্যাত্মিক মার্গে আছেন, বিশেষ করে কোনো পৌরোহিত্য করছেন, পূজা পাঠ করছেন, হোম যজ্ঞ করছেন, খুব ভালো ফল দেবে। জ্যোতিষ, তন্ত্র, ট্যারট, বাস্তু, পামিশ, সংগত, রেইকি, হিলিং, এই প্রফেশনাল, অ্যাঞ্জেল, এই ধরনের প্রফেশনাল, এই ধরনের কাজ, এই ধরনের পেশায় যারা যুক্ত আছেন, তাদের ভালো হবে। ডক্টরদের ক্ষেত্রেও ভালো হবে। সাইকোলজি বা যারা হিলিং করেন, লয়ারদের ক্ষেত্রে যারা অন্যের সমস্যাকে নিরাময় করার জন্য কাজ করেন বা সেবা করেন, বা এটা যাদের পেশা, তাতে ভালো কিন্তু অবশ্যই হবে। লৌ সংক্রান্ত বিষয় ভালো হবে।
ইস্পাত সংক্রান্ত বিষয় ভালো হবে, শিক্ষা সংক্রান্ত বিষয় ভালো হবে। শিক্ষা বলতে স্কুল কলেজ হোক, টিউশনি হোক, প্রাইভেটে হোক, বা যে কোনো প্রকার আপনি কোনো জ্যোতিষ শেখাচ্ছেন, জ্যোতিষতন্ত্র, বাস্তু, পামিসংখ্যা এগিয়ে পড়াচ্ছেন, সেই রিলেটেড বিষয়টা। কেউ হয়তো চাকরি পাওয়ার জন্য যে কোচিং সেন্টার গুলো আছে, চাকরি পাওয়ানোর জন্য যেখানে চাকরি পড়াশোনা করানো হয়, প্রিপারেশন নেওয়া হয়, প্র্যাকটিস করানো হয়, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ভালো হবে। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আছে এই 7 মাসের মধ্যে। বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশে চাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু আপনাকে আরেকটু বেশি পরিমাণে ফোর্স করতে হবে বা চেষ্টা করতে হবে। বিশেষ করে যেহেতু রাহু আপনার রাশিতে লগ্নতে আছে, তাহলে মানসিকভাবে স্থির থাকতে হবে। কি বললাম? স্থির। আপনাকে না স্থির থাকতে দেবে না। মানুষ সবসময় জানবেন, আপনি গোচর ছেড়ে দিন, ব্যক্তিগত হরস্কোপ বিচার করুন। যদি আর ব্যক্তিগত হরস্কোপে চন্দ্রের সঙ্গে রাহুর যোগ বা দৃষ্টি বা সংযুক্ত, বা লগ্নের সাথে রাহুর কোনো কানেকশন, যোগ, সংযোগ থাকে, সে ব্যক্তি না স্থির থাকতে পারে না। সবসময় সে ছোটে, এটা খাবো, ওটা খাবো, এটা করবো, ওটা করবো, কোনো কাজকে সে কমপ্লিট করতে পারে না ধৈর্য সহকারে। সে অস্থির, সে মানে কোথায় ধরুন সে একটা কাজ করলো না, কাজ করার পরে ওই 1-2 দিন কাজ করি, কিন্তু মানে ধরুন কোনো কাজকে সে 10 দিন করলে সে ফলটা পাবে, সে ওই 2-3 দিন করেই বলবে আমি তো ফল পেলাম না, মা কি হলো, আমি তো ফল পেলাম না। মানে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সে ফলটা দিয়ে দাও, কিন্তু 10 দিন করার পর ফলটা সে পাবে। সে 10 দিন ওয়েট করতে পারছে না, সে অপেক্ষা করতে পারছে না, তার আগেই তাকে ফলটা হাতে দিতে হবে। এইরকম টেন্ডেন্সি একটা মনের মধ্যে অতৃপ্ত রেখেই দেওয়া। তো সেইগুলো জায়গাগুলোকে আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। যারা কম্বাইন পরীক্ষা দিচ্ছেন বা যেকোনো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা একটু ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করুন, স্থির থাকুন, ধীর হয়ে কর্ম করুন, দেখুন আপনার ভালো হবে। আর এখানে যারা যে কোনো টাকা মানে বিনিয়োগ করবেন ব্যবসার ক্ষেত্রে, যেহেতু আপনার উল্টো দিকে কেতু বসে আছে, তো একটু বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে হরস্কোপটি অ্যানালাইজ করিয়ে তবে কিন্তু টাকা বিনিয়োগ করুন। না হলে কিন্তু টাকা ভুলভাল জায়গায় কিন্তু টাকা বিনিয়োগ করা হয়ে যাবে, সেখান থেকে বড় লস আপনাকে হতে পারে। গেল। এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার আপনার বিদেশের সাথে সংযুক্ত আন্তর্জাতিক মানের কোনো ট্রেড ব্যবসা করছেন, বেশ ভালো হবে। স্বগিরতের উপরও কিন্তু কাজ করলে অবশ্যই মুখরোচক খাদ্য খাবার, এই জাতীয় বিষয়, মুখরোচক খাদ্য খাবার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রেও, বা ফাস্টফুড জাতীয় খাদ্য খাবার এই জাতীয় বিষয়ের কাজও করলে অনেকটাই ভালো ফল আপনার লাভ করবেন। অর্থনীতি জায়গাটা আগেই বললাম, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। হ্যাঁ, এখানে কি অর্থ হয়তো সঙ্গে সঙ্গে দেবে না কাজ করার পর, কারণ দ্বিতীয় শনি আছে, তো আপনি এবং সপ্তম যেহেতু কেতু আছে, আপনি যতই কাজ করুন, কাজটা করার সঙ্গে সঙ্গে কিন্তু ফলটা পাবেন না। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। বিলম্ব হলেও কিন্তু আপনার উন্নতি অবশ্যই হবে। সুতরাং শনির ডাইরেক্ট গতি আপনাকে বিগত দিনের তুলনায় কর্মের জায়গাটাও ডেভেলপমেন্ট করাবে। আমি কিন্তু এটা সার্বিক ইন জেনারেল বলছি। আপনার হবে কি হবে না আপনার জন্মকুণ্ডলী বলবে, আপনার সন্তানের হবে কি হবে না তার জন্মকুণ্ডলী বলবে, আপনার স্বামী স্ত্রীর হবে কি হবে না তার জন্মকুণ্ডলী বলবে। ছোট কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে সপ্তম লগ্ন রাশি বা সপ্তম এই যে অ্যাক্সেসের মধ্যে রয়েছে না, স্বামী স্ত্রীর মধ্যে যতটা পারবেন ডিসেম্বরটা পুরো, জানুয়ারিটা পুরো একটু বুঝে শুনে আপনারা চলুন। একটু গন্ডগোল রয়েছে, অশান্তি রয়েছে, তাছাড়া পরের থেকে আস্তে আস্তে কেটে যাবে। ইন জেনারেল বলছি, সার্বিক বলছি, আপনার হবে কি হবে না আপনার জায়গায় কিন্তু শেষ কথা বলবে। আবার বলছি, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডলীর সাথে এই গোচরের কতটা ম্যাচিং করছে তার উপর নির্ভর করে, নক্ষত্র, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা বিচার করে, হাতটা বিচার করে। যাই হোক, ছোট্ট আলোকপাত। আবারও বলছি, স্থির থাকুন, ধীর থাকুন, কথাবার্তার প্রতি নজর রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।